इस्लाम से न भागो, राहे खुदा यही है। ऐ सोने वालों जागो, शम्सु दुहा यही है। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 22শে ফেব্রুয়ারি 2025 জার্মানি থেকে রায়হুদানি আবার উপস্থিত হয়েছি। আজকের অনুষ্ঠান জার্মানি থেকে উপস্থাপিত সিরিজের তৃতীয় প্রোগ্রাম। এই প্রোগ্রামে হযরত মসিহ মাউদ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জামাত আহমদের প্রতিষ্ঠাতা, তার বিভিন্ন ভবিষ্যৎবাণী, আল্লাহর তার সাথে বাক্যালাপ আর খোদা তাকে যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলো সম্পর্কে উত্থাপিত আপত্তি নিয়ে আলোচনা অব্যাহত আছে। বিশেষ করে মসিহ মাউদের একটি ভবিষ্যৎবাণী, মুহাম্মদী বেগম সংক্রান্ত ভবিষ্যৎবাণী, এটি নিয়ে যে বিভিন্ন আপত্তি উত্থাপিত হয় তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। গত অনুষ্ঠানে এই ভবিষ্যৎবাণীর যে মূল উদ্দেশ্য সেটি আপনাদের সামনে তুলে ধরেছি। অপরদিকে বিরোধীদের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় বা নবীদের সাথে বিরোধীদের যেমন আচরণ ইতিহাসে চলে আসছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে এই বিষয়ে এগিয়ে নিয়ে যাব। এছাড়া আমরা সেই সমস্ত প্রশ্ন এবং আপত্তি সম্পর্কে আলোচনা করব যা দর্শকদের কাছ থেকে আমাদের কাছে আসে বা দর্শকদের কাছ থেকে হস্তগত হয়। অনুষ্ঠান চলাকালে স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। আর আপনারা চাইলে প্যানেলের কাছেও প্রশ্ন রাখতে পারবেন, কথা বলতে পারবেন। আজকে অনুষ্ঠানে যে সমস্ত আলেম উপস্থিত আছেন তাদের মাঝে আছেন মোহাম্মদ আহমদ রাশেদ সাহেব, একইভাবে রহমতুল্লাহ বন্দে এরশাদ সাহেবও আছেন। আপনাদের উভয়কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাশেদ সাহেব, আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্ন আপনার কাছে রাখব। গত দুটো প্রোগ্রামের ধারাবাহিকতায় আমরা আলোচনা করব বিভিন্ন যে আপত্তি রয়েছে। আমরা ভবিষ্যৎবাণীর মূল উদ্দেশ্য কি তা তুলে ধরেছি। ভবিষ্যৎবাণীর যে উদ্দেশ্য যা মসিহ মাউদ বর্ণনা করেছেন তা হলো মসিহ মাউদের যে আত্মীয় মুহাম্মদী বেগমের বংশ, তারা মসিহ মাউদের বিরুদ্ধে নয় বরং ইসলামের বিরুদ্ধে আপত্তি করত, ইসলামের সম্পর্কে হাসি ঠাট্টামূলক আচরণ করত। মসিহ মাউদ সংশোধন করতে চেয়েছেন, কিন্তু একই সাথে যে সমস্ত আপত্তি এবং প্রশ্ন উত্থাপিত হয় সেগুলো নিয়ে কথা হচ্ছে। বলা হয় মুহাম্মদী বেগমের যার সাথে বিয়ে হয়েছে সে তওবা করে না। আপত্তি করা হয় যে সে তো শুধু বিয়ে করেছে, বিয়ে করাই কি তার গুনাহ ছিল, বা তাকে কেন বলা হবে যে তুমি তওবা করো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিষয়টা স্পষ্ট করতে চাই। এই যে ভবিষ্যৎবাণী তারা এইভাবে উপস্থাপন করে এটি যে মসিহ মাউদ নাউজুবিল্লাহ বিয়ের কোনো আগ্রহ রাখতেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1886 সনের 20শে জুন হযরত মৌলভী নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহুকে একটা চিঠি লিখেছেন। তাতে হুজুর বলেন, এই অধমের যে আসল অবস্থা তা হলো যখন থেকে এই তৃতীয় বিয়ের জন্য অদৃশ্য থেকে ইশারা করা হয়েছে তখন থেকে আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি আর খুবই চিন্তিত। আর আল্লাহর নির্দেশকে কোনোভাবে লঙ্ঘন করা যায় না। মৌলভী বলে যে তিনি বিয়ে করার খুব গভীর আগ্রহ রাখতেন, শখ ছিল বিয়ে করার।
তিনি বলছেন যে আমি এটিকে ঘৃণা করি। আর প্রধানত আমি চাইতাম যে অদৃশ্যের কথাটি যেন মওকুফ থাকে, কিন্তু বারবার এলহাম এবং কাশ এই কথার প্রতি ইঙ্গিত করে যে এটি তাকদিরে মুবরম, এটি অটল তাকদির, তওবা না করলে তারা ধরা পড়বে। কিন্তু আমি অঙ্গীকার করেছি যে পরিস্থিতি যাই হোক না কেন, যতদিন আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দিয়ে বাধ্য করা না হবে আমাকে, ততদিন আমি তা এড়িয়ে চলবো। 1886 সনের 20 জুনের কথা, এটি নয় যে হুজুর পরে লিখেছে, এটি সেই দিনের কথা যখন এই ভবিষ্যৎবাণী করা হয়েছে। প্রশ্ন হলো, এটি সেই বেচারা প্রশ্ন করেছেন তাই তার দোষ কি? সেই বেচারা বিয়ে করেছেন তাই তার দোষ কি? সুলতান আহমদের আপনি যা উল্লেখ করলেন, তারা খোদা, রসুল এবং কোরআনকে অস্বীকার করত। অস্বীকার করা এমন কোনো বিষয় নয়। ভদ্রতার সাথে যদি কেউ বলে যে আমি মানি না, তাহলে অসুবিধা নেই। আজকে অনেকে আছে যারা মানে না, তাদের আল্লাহ তারা পরকালে পকড়াও করবেন, কিন্তু এরা হাসি ঠাট্টাকারী, বিদ্রুপকারী। রসুলুল্লাহকে বিদ্রুপ করত, ঠাট্টা করত, আর খালাতো এবং চাচাতো ভাই বোনের সাথে বিয়ে করাকে তারা অন্যায় মনে করত। আর বলতো যে রসুলুল্লাহ জাইনাবের সাথে যে বিয়ে হয়েছে সেটি অন্যায় সম্পর্ক, যেন বোনের সাথে বিয়ে করা, এই ধরনের বাজে কথা বলতো। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম বলেন, মজমুআ ইশতিহারাতের প্রথম খণ্ড থেকে আমি নিয়েছি। হুজুর বলেন যে সুলতান মোহাম্মদ এবং তার আত্মীয় স্বজন এই কারণে অপরাধী সাব্যস্ত হয়েছে। তাদের পাপ হলো আমরা তাদেরকে বারবার কিছু মুখলেস এবং পত্রের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিয়েছিলাম যে ভবিষ্যৎবাণী এক বিদ্রোহী জাতির জন্য আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। তুমি তাদের সাথে মিলিত হয়ে শাস্তিযোগ্য হয়েও না। কিন্তু সে যেহেতু কঠোর হৃদয়ের অধিকারী এবং দুনিয়া পূজারী ছিল, তাই কথা মানেনি, আর এভাবে ঠাট্টা এবং হাসি বিদ্রুপের আশ্রয় নেয়, আর এভাবে এই বিয়ে থেকে বিরত হয়নি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আলা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, জালেমদের সাথে মেলামেশা রেখো না, তাদেরকে আকৃষ্ট হেও না, নতুবা আগুন তোমাদেরকেও স্পর্শ করবে। হযরত মসিহ মউদ সুলতান আহমদ সম্পর্কে বলছেন যে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু বুঝেনি, বরং অপরাধ করেছে, অপরাধে সাব্যস্ত হয়েছে। যে বংশে বিয়ে করতে মসিহ মউদ বারণ করেছেন তাদের অবস্থা দেখুন। হুজুর বলছেন যে আহমদ বেগের যে কন্যার সুলতান আহমদের সাথে বিয়ে হয়েছে, তার পিতা এবং আত্মীয় স্বজন ছিল বেদিন। তারা বেদিন ছিল আর সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গিয়েছিল। তাদের একজন নাস্তিক ছিল, ইসলাম ছেড়ে দিয়েছে, আর ইসলামের বিরুদ্ধে বিজ্ঞাপন প্রকাশ করত এবং খোদার পবিত্র ধর্মের প্রতি অবমাননা করা আচরণ করত। যে বিজ্ঞাপন ছাপত নূর আফশা পত্রিকায়, খ্রিস্টানদের নোংরা পত্রিকা, এতে রসুলুল্লাহর বিরুদ্ধে এমন কথা তারা ছাপাতো যা বলাও যায় না। চশমায় নূর পত্রিকায়ও ছাপতো। তো খ্রিস্টানদের হাতে হাত রেখে এই অপকর্ম করত। হুজুর বলছেন দ্বিতীয়ত তারা সব অন্যরা এদের সাথে একমত রাখতো। একবার সে বিজ্ঞাপন ছাপিয়েছে আর ইসলামের চরম অসম্মান করেছে, আর এই অধমের কাছে ইসলামের সত্যতার নিদর্শন দাবি করে, আর মহানবীর নিদর্শন নিয়ে হাসি বিদ্রুপ করে, আর এটি থেকে পৃথক হয়নি, বরং এটিকে এই অবমাননা করা আচরণকে সমর্থন করেছে। তাই আল্লাহ তাআলা তাদেরকে সেই নিদর্শন দেখাতে চেয়েছেন যার মাধ্যমে তারা লাঞ্ছিত হবে। তাই তিনি এই নাস্তিক শ্রেণী সম্পর্কে আমাকে সম্বোধন করে বলেছেন যে গাজাও বে আয়াতানা কানু বিহা ইস্তাহজিউন, তারা আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে, হাসি বিদ্রুপও করত। রাসূলুল্লাহ আরও লিখছেন যে তাদের
অবস্থা হলো তারা এতটা হাসি বিদ্রুপ করতো। কামালাতে ইসলামে হুজুর লিখেছেন যে এক রাতে যা ঘটে তা হলো এক ব্যক্তি কাঁদতে কাঁদতে আমার কাছে আসে, আমি তার ক্রন্দন দেখে ভয় পাই যে ব্যাপার কি, কেউ কি মারা গেছে, কারো মারা যাওয়ার সংবাদ পেয়েছ? সে বলে যে না, বরং এর চেয়ে বেশি ভয়াবহ বিষয় ঘটেছে। আমি সেসব লোকের কাছে এখন বসেছিলাম আহমদনগর এবং আহমদ বেগ এবং তার আত্মীয় স্বজনের কাছে বসেছিলাম যারা আল্লাহ দিনকে অস্বীকার করেছে। তার একজন মহানবীকে অত্যন্ত নোংরা ভাষায় গালি দিয়েছে, আর এমন গালি দিয়েছে যে এর পূর্বে কোনো কাফেরের কাছে কাফেরের মুখে এমন গালি শুনিনি। আমি দেখেছি কোরআনকে নিজেদের পদতলে তারা পিষ্ট করছে আর এমন বাজে কথা বলছিল যে সেগুলো উচ্চারণ করা ও সম্ভব নয়। আর বলে যে পৃথিবীর কোনো খোদা নেই, কোনো উপাস্য নেই, আর মিথ্যাবাদীদের কথা এগুলো যে কোনো খোদা আছে। আমি বললাম যে আমি কি তোমাকে তাদের কাছে বসতে বারণ করিনি? কোরআন বলে যে যেখানে আল্লাহ রসুলের প্রতি হাসি ঠাট্টা সেখানে বসবে না, তাই আল্লাহকে ভয় করো, তাদের কাছে ভবিষ্যতে কখনো বসবে না এবং তওবা করো। আরও অনেক কথাই এমন আছে, সময়ের নিরিখে আমি বাদ দিচ্ছি। এরপর মসিমত বলেন যে আল্লাহর কাছে যখন দোয়া করলাম, আল্লাহ তাআলা প্রত্যুত্তরে আমাকে বলেছেন যে আমি তাদের দুরাচারিতা এবং বিদ্রোহ লক্ষ্য করেছি, তাই অচিরেই তাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদে ক্লিষ্ট করব আর তাদেরকে আকাশের নিচে তাদেরকে ধ্বংস করব। অচিরেই তুমি দেখবে যে আমি কেমন তাদের সাথে ব্যবহার করি। আর আমরা সব বিষয়ে সর্বশক্তিমান। তাদের মহিলাদেরকে আমি বিধবা আর শিশুদেরকে ইয়েতিম এবং বাড়িঘরকে বিরান করব যেন তারা অপকর্মের শাস্তি পায়। কিন্তু আমি তাদেরকে হঠাৎ করে ধ্বংস করব না, বরং ধীরে ধীরে করব যেন তারা ফিরে আসে এবং তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়। এই হলো তাদের অপরাধ। শুধু বিয়ের বিষয় নয়, নিষ্পাপ বিয়ে ছিল না, আর তাকে সে তাদের সাথে হাসি ঠাট্টা এবং হাসি বিদ্রুপে অংশ নিয়েছিল। আল্লাহর পক্ষ থেকে যখন পাকড়াও করা হয় তখন সুলতান মোহাম্মদ ভয় পায় এবং তওবা করে, আর এর প্রমাণও আছে, ইনশাল্লাহ আমরা তা উপস্থাপন করব। लिहाज से उस ग्रोह में शामिल थे और उनको पहले से शादी से এক দৃষ্টিকোণ থেকে সেই শ্রেণীর অংশ ছিল, আর বিয়ের পূর্বেই তিনি জানতেন যে মসিমদে ভবিষ্যৎবাণী করেছেন। সাথে ছিলেন তিনিও কোনো কমি করেননি। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, এমন লোকদের সাথে বসবে না নতুবা আগুন তোমাকেও স্পর্শ করবে। রহমাতুল্লাহ সাহেব গত প্রোগ্রামে আমরা উল্লেখ করেছিলাম, আমরা প্রথমে একটা মৌলিক কাঠামো প্রস্তুত করেছি ভবিষ্যৎবাণীর অর্থ কি, তওবা করলে ভবিষ্যৎবাণী চলে যায় কিনা। আপত্তি এখন যা ওঠানো হচ্ছে তা হলো 1907 পর্যন্ত তিনি বললেন যে তার সাথে আমার মোহাম্মদী বেগমের সাথে আমার বিয়ে হবে, তওবার কারণে যদি ভবিষ্যৎবাণী টলে যায়, তারা যদি তওবা করে ভবিষ্যৎবাণী টলে যায়, তাহলে কেন বললেন যে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যা বুঝতে হবে তা হলো হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালামের দাবি হলো ইমাম মাহদি এবং মসিহ মওউদ হওয়ার, আর রাসূলুল্লাহর আনুগত্যে উম্মতে নবী হওয়ার তার দাবি তিনি করেছেন। হযরত মসিহ মওউদ কখনোই দাবি করেননি যে তিনি খোদা। হুজুরের দাবি উম্মতে নবী হওয়ার, আর বিরোধীদেরকে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন যে নবুয়তের মাপকাঠিতে আমাকে যাচাই করুন। হযরত মসিহ মওউদ আলাইহিস সালাম কি পেশগোয়ী মসিহ মওউদের ভবিষ্যৎবাণী এবং তার রচনাবলী আমাদেরকে নবুয়তের মাপকাঠিতে, নবীদের রীতিতে দেখতে হবে, অতীতের নবীদের আচার আচরণের নিরিখে দেখতে হবে। পূর্বের নবীরা বিরোধীদের সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করেছেন সেইগুলো সামনে রাখলে এই ভবিষ্যৎবাণী বোঝা যাবে। সবচেয়ে সত্য গ্রন্থ হলো কোরআন, তাতে অতীতের নবীদের ঘটনাবলী সংরক্ষিত আছে। সূরা ইউসুফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আমরা যে কাহিনী বা ঘটনা বর্ণনা করি এগুলো শুধু কাহিনী নয়, বরং ইবরাতুল লিউলিল আলবাব, এতে বুদ্ধিমানদের জন্য নিদর্শন আছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
স্বজাতি সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে বলেছেন যে আপনাদের উপর শাস্তি নেমে আসবে। কোনো কোনো তাফসিরে লেখা আছে যে 40 দিনের ভিতর শাস্তি আসবে, যেমন দূরে মনসুর ইমাম রাজের তাফসিরে লেখা আছে 40 দিনের কথা বলেছেন, যে 40 দিনের ভিতর শাস্তি নাযিল হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন যে তোমরা শাস্তির সম্মুখীন হবে। তারা তওবা করে ইস্তিগফার করে আল্লাহ তাআলা শাস্তি টলিয়ে দিয়েছেন। খোদা তাআলা যখন শাস্তি বা আযাব টালিয়ে দিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা অসন্তুষ্ট হন। তিনি নৌকার দিকে চলে যান। কোরআনে এর সংক্রান্ত আয়াত হলো যান্নুনু যাহাবা মুগাযিবান, রাগান্বিত অবস্থায় ইউনূস জাতিকে ছেড়ে চলে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে নসিহত করা হয়েছে, ফাসবির লিহুকমি রাব্বিক, আল্লাহর নির্দেশের উপর ধৈর্যের সাথে অবিচলতার সাথে প্রতিষ্ঠিত থাকা অপেক্ষা করা উচিত। ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ, মাছ সংক্রান্ত নবী অর্থাৎ ইউনূসের মতো তরাপরায়ণ হয় না। রাসূলুল্লাহ মসিহ মউদ রাসূলুল্লাহর প্রতিচ্ছবি নবী হিসাবে এসেছেন। তারও কাজ ছিল আল্লাহর যা নির্দেশ, সে নির্দেশের উপর ধৈর্যের সাথে অবিচল থাকা। আল্লাহ বলেছেন, আহমদ বেগ মোহাম্মদ বেগমের পিতা যদি সে দুষ্কৃতি থেকে, হাসি বিদ্রুপ থেকে, আচার আচরণ থেকে বিরত না হয়, 3 বছরের ভিতর সে শাস্তির শিকারে পরিণত হবে। সে বিরত হয়নি, 6 মাসের ভিতরেই, বিয়ে 6 মাসের ভিতরে সে শাস্তি পায়। তার জামাতা সম্পর্কে উল্লেখ আছে, যদি সেও হাসি বিদ্রুপে ধৃষ্টতায় সীমা লঙ্ঘন করে, তার 2.5 বছরের ভিতর শাস্তি পাবে। সে তওবা করে, তওবা সাময়িক নাকি আসল তওবা ছিল তা আল্লাহ ভালো জানেন। যতদিন আল্লাহ তাআলা সংবাদ দেননি, হৃদয়ের চিত্র আল্লাহ ভালো জানেন। মসিহ ইসলাম উদাহরণস্বরূপ দেখুন নূহ আলাইহিস সালামের ঘটনা। কোরআনে সূরা হুদে বিস্তারিত বিবরণ রয়েছে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, নূহকে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তার পরিবার পরিজনকে রক্ষা করবেন। হযরত নূহ আলাইহিস সালাম জানতেন যে আমার পুত্র আমার আল্লাহ অবশ্যই রক্ষা করবেন। বন্যা আসে, সেই ছেলে নিমজ্জিত হচ্ছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করেন যে হে আল্লাহ, তোমার প্রতিশ্রুতি সত্য, ইন্না বিনি মিন আহলি, আমার পুত্র আমার পরিজন, তুমি প্রতিশ্রুতি দিয়েছো আমার পরিজনকে রক্ষা করবে। তখন আল্লাহ তাআলা কথা স্পষ্ট করেন যে এখানে আল বলতে আধ্যাত্মিক আল বোঝায়, আধ্যাত্মিক বংশ বোঝায়। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে এই যে পুত্র বাহ্যত তোমার ঔরজাত পুত্র, কিন্তু সে কার্যত সে তোমার পুত্র নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার কর্ম নেক নয়। এক সময় পর্যন্ত আল্লাহ তাআলা এক সময় পর্যন্ত একটা বিষয় স্পষ্ট থাকে, এরপর এক সময় গিয়ে আল্লাহ তা স্পষ্ট করেন। নবীর পরীক্ষা হয় অনেক সময়। নবুয়ত পরীক্ষার কারণ, যাদের উপর থেকে শাস্তি চলেছে তারা কি তাৎক্ষণিকভাবে তওবা করবে, নাকি মুসার ঘটনা কোরআন শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে তার জাতি এমন ছিল, জনসংখ্যা মুসাকে বলতো যে তোমার প্রভুর কাছে দোয়া করো, বলতো যে ইয়া আইয়ুহাস সাহির, মুসাকে জাদুকর বলতো হে জাদুকর, তোমার প্রভুর কাছে দোয়া করো যেন আযাব টলে যায়। আল্লাহ তাআলা বলছেন যে আমি জানি এরা তওবা করেছে, এরা তওবার তা সত্ত্বেও ভুলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা শাস্তি প্রদানে বিলম্ব করতেন। কোরআনে আল্লাহ তাআলা অন্যত্র বলেন যে মা কানা আল্লাহু মুআযযিবাহুম, আল্লাহ তাআলা শাস্তি দেবেন না বা শাস্তিদাতা নয়। ওয়াহুম ইয়াস্তাগফিরুন, তওবারত অবস্থায় কেউ যদি তওবা করে আল্লাহ শাস্তি দেন না। মোহাম্মদী বেগমের স্বামী সুলতান বেগ সাহেব তওবা করেছেন, সুলতান আহমদ অনুশোচনা করেছেন। সে অনুশোচনা আন্তরিক কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলার পর মসিহ মউদ ঘোষণা দিয়েছেন, মহানবী হাসান বলেছেন যে আপনারা দোয়া করুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে হৃদয়ের মালিক খোদা, হে হৃদয়কে পরিবর্তনকারী খোদা, তুমি আমার হৃদয়কে তোমার ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো।
তো বাহ্যত সে তওবা করেছে, স্থায়ী তওবা করেছে নাকি সত্যিকার তওবা করেছে আল্লাহ ভালো জানেন। নিকাহ নবীদের সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেছেন, মহানবীর সত্যতার যে সমস্ত নিদর্শন বর্ণিত হয়েছে সেই আয়াতের প্রথম অংশ হলো কুল্লাউ শাআ আল্লাহু মা তালাতুহু আলা আদরাকুম বিহি। আমার পজিশন দেখো, যদি আল্লাহ না চাইতেন আমি তোমাদেরকে বলতাম না, তোমাদের কাছে তেলাওয়াতও করতাম না। নবীকে আল্লাহ যখন বলেন যে বলো, নবী তখন বলে, খোদার নির্দেশে নবী ঘোষণা করেন। আল্লাহ তাআলা বললেন যে বলো, হুজুর লিখে দিয়েছেন। নবীরা মানুষের সমালোচনাকে ভয় করেন না। জাযাকাল্লাহ রাশেদ সাহেব, আমরা গত অনুষ্ঠানেও বলেছিলাম, রহমতুল্লাহ সাহেব উল্লেখ করলেন যে যদি তওবা করা হয় ভবিষ্যৎবাণী টলে যায়, শাস্তির ভবিষ্যৎবাণী টলে যায়। আপত্তি হলো মির্জা সাহেব হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাম, কাদিয়ানী আলাইহিসসালাম এই ভবিষ্যৎবাণীকে অটল তাকদীর আখ্যায়িত করেছেন, এটি টলল কিভাবে? মৌলবীরা এ যুগের ইহুদি সদৃশ মানুষ। ইহুদিরা অর্ধেক কথা বর্ণনা করতো আর অর্ধেক কথা গোপন রাখতো, মৌলবীরা এটি করে। হযরত মসিহ ইসলাম নিঃসন্দেহে এই ভবিষ্যৎবাণীকে মুবরেম অটল আখ্যায়িত করেছেন, আবার টলে যাওয়ার মতো আখ্যায়িত করেছেন। অটলের অর্থ হলো যদি হাসি ঠাট্টা বিদ্রুপ এবং অপকর্ম থেকে বিরত না হয়, ইসলামের শত্রুতা পরিহার না করে, তাহলে এটি অটল তাকদীর। যেভাবে আহমদ বেগ হাসি ঠাট্টা পরিত্যাগ করেনি তাই সে মারা গেছে, এটি স্পষ্ট সত্য। সে এখনই বললাম যে আল্লাহ তাআলা বলেছেন তাদের মহিলাদের বিধবা বানাও, শিশুদের এতিম করব। তাদের পুরুষও মারা গেছে, মহিলারাও। এই অংশটি ছিল অটল বা মুবরাম, কিন্তু মসিহ বারবার এটি লিখেছেন যে দেখো এই ভবিষ্যৎবাণীটি মুআল্লাক। মসিহ ইসলামের দু একটি উদ্ধৃতি পড়ে শোনাবো, কেউ যেন এই কথা বর্ণনা করে যে আমি নিজের পক্ষ থেকে কথা বলছি। আমি যে রেফারেন্স এখন পড়েছিলাম একটু আগে, আল্লাহ তাআলা, হুজুর বলেন আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে আমি তাদের দুষ্কর্ম অপকর্ম দেখেছি, অচিরেই তাদেরকে বিভিন্ন ধরনের বিপদ আপদে ধ্বংস করব, আকাশের নিচে তাদেরকে ধ্বংস করব। আর অচিরেই তুমি দেখবে আমি তাদের সাথে কি আচরণ করি। আমরা সব বিষয়ে সর্বশক্তিমান। আমি তাদের মহিলাদেরকে বিধবা আর শিশুদেরকে ইয়েতিম আর বাড়িঘরকে বিরান করব, যেন তারা তাদের অপকর্মের শাস্তি পায়। কিন্তু আমি তাদেরকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করব না, বরং ধীরে ধীরে করব, যেন তারা ফিরে আসে আমার দিকে এবং তওবা করে। এ বাক্য থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে শর্ত আছে। যদি তারা তওবা করে এবং প্রত্যাবর্তন করে, তাহলে তাদের সাথে সেই ব্যবহার করা হবে না যা পেছনের বাক্যগুলোতে বলা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন আমার অভিশাপ তাদের উপর, তাদের ঘরের চার দেয়ালের উপর, তাদের বড়দের উপরও, আর তাদের নর-নারী, তাদের অতিথিদের উপর যারা তাদের ঘরে আসবে, তাদের ঘরে সেই আযাব আসবে। তারা সবাই অভিশপ্ত হতে যাচ্ছে। পরবর্তী বাক্য শোনার মতো হুজুর বলছেন আল্লাহ বলছে কেবল সেই সকল লোকদের ব্যতীত যারা ঈমান আনে এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং তাদের বৈঠক এড়িয়ে চলে, এমন মানুষ আল্লাহ তাআলার রহমতের নাযিল স্থল হবে। পরিষ্কারভাবে বলছেন যে এই যে ভবিষ্যৎবাণী তওবাকারীদের জন্য একটা এমন তাকদীর ছিল যা টলে যাওয়ার মতো। যারা তওবা করবে না তাদের জন্য অটল তাকদীর। একটি ভবিষ্যৎবাণী একই সময় অটলও হতে পারে যদি শত্রু তওবা না করে, নিজের হঠকারিতায় অটল থাকে, কিন্তু যে তওবা করে তার জন্য সেটি এমন তাকদীর যা টলে যাওয়ার মতো। মজমু ইশতেহারাতের প্রথম খণ্ডের 557 পৃষ্ঠা থেকে আমি এটি নিয়েছি। তিনি বলছেন আহমদ বেগের মৃত্যুর পর তার মৃত্যু ভবিষ্যৎবাণীর একটা অংশ ছিল। দ্বিতীয় অংশের কি অবস্থা হয়েছে? অন্যরা যেন জীবন্তই মারা গেছে। সুলতান মাহমুদ
জীবিত ছিল কিন্তু মৃতের মতো ছিল। তার আত্মীয়দের পক্ষ থেকে দুটো পত্র আসে। হাকিম লাহোর অধিবাসী হাকিম সাহেবের নিজ হাতে লিখেছেন, তাতে তার তওবা ইস্তেগফারের কথা বলেছেন। এই সমস্ত লক্ষণ থেকে আমাদের দৃঢ় বিশ্বাস জন্মে যে সুলতান মোহাম্মদের মৃত্যু সংক্রান্ত বিষয়টি এখন টলে যাবে। এমন তারিখ যা ভয় দেখানোর জন্য হয়, সতর্ক করার জন্য হয়, সেগুলো এমন তাকদীর হয়ে থাকে যা টলে যায়। হযরত মুসা আলাইহিস সালামের যুগে মুরব্বী সাহেব উল্লেখ করলেন যে শাস্তির ভবিষ্যৎবাণী, শাস্তি আশা থাকলে এসে বলতো যে হে মুসা, দোয়া কর যেন এটি টলে যায়, আমরা তওবা করব। মুসা যে ভবিষ্যৎবাণী করেছেন সেখানে ফেরাউন এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজন ভীতুও ছিল আবার ধৃষ্টও ছিল। অবস্থা কিছুটা অনুকূলে গেলে তারা পূর্বের অবস্থায় আবার ধৃষ্টতা প্রদর্শন করতো। মুসলিম আমাদের ভবিষ্যৎবাণীর যে ফলাফল প্রকাশ পেয়েছে তা হলো আহমদ বেগ মারা যায়, পরিবারের অন্যরা ভয় পেয়ে যায়। এর ফলে সুলতান মোহাম্মদ এবং তার অন্যান্য খানদান বংশের আত্মীয় স্বজনে এমনভাবে ভয় পায়, এতটা ভয় পেয়ে যায় যে মসিহে মউদ আলাইহিস সালাম তাদেরকে বারবার চ্যালেঞ্জ দিয়েছেন। খ্রিস্টানদেরকে, মৌলবীদেরকে বলেন যে তোমরা যদি মনে করো যে সে ভয় পায়নি, তাহলে বলো যে বিজ্ঞাপন প্রকাশ করুক, বলুক যে আমরা ভয় পাইনি। সুলতান মোহাম্মদ সাহেব উল্লেখ করেছেন যে মৌলবী সানাউল্লাহ অমৃতসরী আমার কাছে আসে, সে বলে যে এত টাকা দেবো, তুমি শুধু লিখে দাও 2 লাইন। তিনি লিখে দেননি, তিনি তার বিবৃতি ছাপা হয়েছে। তিনি বলেন যে হযরত মির্জা সাহেবের প্রতি আমার যতটা শ্রদ্ধা রয়েছে, মানবকারীদেরও ততটা শ্রদ্ধা নিয়ে তার প্রতি। এর ফলাফল যা প্রকাশ পেয়েছে, মুহাম্মদ ইসলাম বলছেন অনেক রেফারেন্স আছে। এই মুখ বন্ধের পর মনে রাখতে হবে যে ভবিষ্যৎবাণী সতর্কতামূলক এবং ভীতি প্রদর্শনমূলক ভবিষ্যৎবাণী। এটি অটল তাকদীর নয়, বরং এই তাকদীর টলার মতো ছিল। হুজুর বলছেন আমরা বেশ কয়েকবার লিখে এসেছি যে ভীতি প্রদর্শনের জন্য যে ভবিষ্যৎবাণী হয়ে থাকে, যার মাধ্যমে এক ধৃষ্ট জাতিকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হয়ে থাকে, সেগুলোর মেয়াদ এবং সেগুলোর তারিখ অটল তকদিরের মতো হয় না। এই ভবিষ্যৎবাণী সম্পর্কে বলছেন যে এগুলো অটল তকদির হয় না, বরং এগুলো টলার মতো তকদির হয়ে থাকে। যদি শাস্তি আসার পূর্বে মানুষ তওবা করে, ইস্তেগফার করে, আর কিছুটা যদি চালাকি এবং কিছুটা যদি নিজেদের চালাকি ধৃষ্টতার পরিহার করে, তাহলে সে শাস্তি কিছু এমন সময়ের জন্য বিলম্বিত হয়ে যায় যখন মানুষ পুনরায় আবার তাদের পূর্বাবস্থার দিকে ফিরে যায়। এটি আল্লাহর রীতি। কোরআন এবং অন্যান্য ঐশী গ্রন্থ থেকে এটি প্রমাণিত হয়। এদেরকে দেখুন, মসিহ মউদের এই যে ভবিষ্যৎবাণী, এর কি প্রভাব পড়েছে এদের উপর? এর প্রভাব যা পড়েছে তা হলো সুলতান মোহাম্মদ সাহেব তিনি সারা জীবন একটা শব্দ মসিহ মউদের বিরুদ্ধে বলেননি, বরং এর বিপরীত আচরণ দেখা যায়। ভালোবাসা প্রকাশ করেছেন, শ্রদ্ধা প্রকাশ করেছেন, কিন্তু কখনো বিরোধিতা করেন। মৌলবি এবং অন্যদের বারবার বলা সত্ত্বেও এতটা ভয় পেয়ে গেছে। এতটা যদি ভয় পায় তাহলে আল্লাহর সুন্নত পরিপন্থী এটি হবে যে আল্লাহ সেটিকে অটল তকদির আখ্যায়িত করবেন। তারা যদি তওবা না করতো সেটি অটল তকদির হতো, তকদিরে মুবরম হতো। এই বংশের উপর এই ভবিষ্যৎবাণীর যে প্রভাব পড়ে, আর এটি এ তাকদীর টলে যাওয়া মতো তাকদীর কেন হলো, তাকদীরে মুআল্লাক কেন হলো? দেখুন, মোহাম্মদী বেগমের মা বয়াত করেছেন কাদিয়ানের বেহেশতে মকবেরায়, তার কবর রয়েছে। আমার কাছে ফটো আছে, দেখানো যায় কিনা? দেখা যাচ্ছে, দেখুন এতে লেখা আছে মোহতারাম সাদ্দেয়া ওমর বিবি, স্ত্রী মির্জা আহমদ বেগ। হ্যাঁ, মির্জা আহমদ বেগ যে ধ্বংস হয়েছে তার বিবি, যার জন্য সেটি অটল তকদির ছিল। এটি উনি মোহাম্মদী বেগমের মা, লেখা আছে এখানে তার ফলকে। 31শে জানুয়ারি 1938 সনে তার ইন্তেকাল হয়। তার ওসিয়ত নম্বর হলো 3456।
এর কি প্রভাব পড়েছে? তিনি ওসিয়ত করেছেন। হযরত মসিহে মউদ যারা যারা হাসি ঠাট্টা করতো এদের উপর কি প্রভাব পড়েছে দেখুন। মসিহ মউদের দিকে শুধু আকৃষ্টই হয়নি, ইসলামের প্রতি শুধু আকৃষ্টই হননি, বরং ওসিয়ত করেছেন তার সম্পত্তির 10 ভাগের 1 ভাগ তিনি দিয়ে দেন। কাদিয়ানে তার কবর রয়েছে। এই ভবিষ্যৎবাণীর ফলশ্রুতিতে মোহাম্মদী বেগমের মা বয়াত করেছেন। মোহাম্মদী বেগমের পুত্র আহমদিয়ত গ্রহণ করে। সে তার পুত্র সাক্ষ্য দেন যে মসিহ মউদের যে ভবিষ্যৎবাণী সেটি শতভাগ পূর্ণ হয়েছে। আহমদ বেগ, আমার নানা আহমদ বেগ ধ্বংস হয়েছে। আর মজার কথা হলো হযরত মসিহ মউদকে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়ামুত, ভবিষ্যৎবাণী 2 ব্যক্তি সম্পর্কে। ইয়ামুত অর্থাৎ এক ব্যক্তি মারা যাবে, ইয়াবকা মিনহু কেলাব মুতাআদ্দিদা, পিছনে অনেক কুকুর থেকে যাবে যারা ঘেউ ঘেউ করবে। এর আরও একটা অন্য যারা ছিল মৌলবি, পাদ্রী এবং অন্যরা অনেক কিছু বলেছে, কিন্তু এই বংশের এক ব্যক্তিও দাঁড়িয়ে বলেনি যে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়নি, বরং তারা সবাই ঈমান এনেছে। আমাদের বই পুস্তকের ইতিমধ্যে তালিকা আছে কারা কারা বয়াত করেছে, কারা ঈমান এনেছে। তো এইভাবে আল্লাহর শাস্তি থেকে তারা রক্ষা পেয়েছেন। যদি তারা ধৃষ্টতা দেখাতো সেটি অটল তাকদীর হিসেবে প্রকাশিত হতো। আর তারা যে তওবা করে নাই সে ধ্বংস হয়েছে, যারা তওবা করেছে তারা রক্ষা পেয়েছে। বিস্তারিত আলোচনা হয়েছে। দর্শক, আপনাদের প্রশ্ন আসা আরম্ভ হয়ে গেছে। আরিফুজ্জামান সাহেব রয়েছেন, মোবারক রানা সাহেব আছেন, ও পূর্বের প্রোগ্রামের কিছু প্রশ্ন আছে, আদিল নাসির সাহেবেরও কিছু প্রশ্ন আছে। এইসব প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। খালেদা রানা সাহেবার প্রশ্ন, সর্বপ্রথম তার সাথে কথা বলি আমরা। আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিমকে আসসালামু আলাইকুম, আর হুজুরকে আমার সালাম জানাবেন। আল্লাহ তাআলা তাকে সকল অনিষ্ট থেকে রক্ষা করুন। আমার প্রশ্ন হলো, প্রায় গায়ের আহমদি এটি জিজ্ঞেস করে যে মোহাম্মদী বেগম কি চিঠি লিখে ক্ষমা চেয়েছেন, তার স্বামী কি ক্ষমা চেয়েছেন? তারা নিজেরা কোনো ক্ষমা চেয়েছেন কিনা, এই প্রশ্নের আমি উত্তর চাই যে কিভাবে মানুষকে বোঝাবো তিনি তো নিজে তওবা করেছেন কিনা। জাযাকাল্লাহ। রহমতুল্লাহ সাহেব এই প্রশ্নের উত্তর দিন। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1886 সনে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আহমদ বেগ এবং তার পরিবার সম্পর্কে 1888 সনে হুজুর সুনির্দিষ্টভাবে ভবিষ্যৎবাণী করেছেন। হযরত মসিহ মউদের তখন দাবি ছিল তিনি ইসলামের সেবক মাত্র। তখনও খোদা তাআলা তাকে মসিহ মউদের বা ইমাম মাহদির পদমর্যাদা বা উম্মতি নবীর পদমর্যাদা দেননি। তখন তার জামাতেরই সূচনা হয়নি। ইসলামের একজন খাদেম এবং পাহলোয়ান হিসেবে নিজেকে তিনি উপস্থাপন করেছিলেন। ভবিষ্যৎবাণী যখন করেন, এরপর মোহাম্মদী বেগমের পিতা ভবিষ্যৎবাণী অনুসারে মারা যায়। পরবর্তী প্রশ্ন এটি ছিল যে কিভাবে বুঝবো যে এরা তওবা করেছে, ইস্তেগফার করেছে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম মৌলভী সাহেব এখন যত রেফারেন্স পড়ে শুনিয়েছেন এগুলো আয়না কামালাত ইসলামের রেফারেন্স প্রতিটি। এটি তখন ছেপেছে হুজুরের জীবদ্দশায় যখন এই ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করছিল। মসিহ ইসলাম যদি নিজের কথা মসিহ মউদের কথা যদি ভিত্তিহীন হতো তাহলে তারা তাৎক্ষণিকভাবে বিজ্ঞাপন দিয়ে বলতে পারতো যে মসিহ মউদ মিথ্যা কথা বলছেন। অথবা মসিহ ইসলাম তাদেরকে বলেন যে যদি সুলতান মাহমুদ মনে করে যে সে ভবিষ্যৎবাণীর কারণে ভয় পায়নি তাহলে সুলতান মাহমুদকে বলো বিজ্ঞাপন প্রচারের জন্য। এনজামে অথবা মসিহ মউদ 2 বার বলেছেন তাদেরকে যে বিজ্ঞাপন প্রচার করা, এরপর আল্লাহ তাআলার তাকদীর কিভাবে প্রকাশ পায় তা দেখো। বরং মৌলবীরাও তাকে খেপানোর চেষ্টা করেছে, কিন্তু সে চুপ ছিল। ভবিষ্যৎবাণী ছিল
তাদের সম্পর্কে, আর তারা বলতে পারতো যে এটি পূর্ণ হয়েছে কি হয়নি। এখনই উদ্ধৃতি দেখানো হয়েছে যে মোহাম্মদী বেগমের মাতা বয়াত করেছে, তার মা বয়াত করেছে 1921 সনে। মে 1913 সনে তাশহিজুল আজহানে এই মোহাম্মদী বেগম সংক্রান্ত ভবিষ্যৎবাণী এবং আহমদ বেগ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর বিস্তারিত প্রকাশিত হয়েছে। সেখানে সুলতান মোহাম্মদের পত্র রয়েছে। আল ইসলামে যান তাশহিজুল আজহান দেখুন, মে 1913 সনের সংখ্যায় আপনি দেখতে পাবেন যে সেখানে প্রকাশিত হয়েছে যে এই পত্র রয়েছে। সেখানে সুলতান মাহমুদ সাহেব বলছেন যে আমি মির্জা সাহেবকে ইসলামের সেবক বলে মনে করি। এখন যেমনটি তিনি বলছিলেন যে কেউ কেউ এটিও বলেছে যে আহমদীদের চেয়ে আরও বেশি আমি মির্জা সাহেবকে বিশ্বাস করি। সেই 1913 সনেরই তা সেই যে আরও বলা হয়েছে যে তার অর্থাৎ মোহাম্মদী বেগমের বোনেরা ভাইয়েরা তারা কাদিয়ানে বসবাস করে, যার শখ আছে সে যেন কাদিয়ান যায় এবং সাক্ষাৎ করে তাদের সাথে, তাদের মাধ্যমে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন। এরপর 1921 সনে আল ফজলে সুলতান মোহাম্মদ সাহেবের ইন্টারভিউ প্রকাশিত হয়েছে। সেখানেও তিনি বলেছেন যে যেমনটি এখনই মুরব্বী সাহেব বলেছিলেন যে মৌলবীরা এসেছেন আমার কাছে আর বলছেন যে আপনি ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে দিন, বাকি আমাদের কাজ দেখুন। প্রথম প্রশ্নের উত্তরে মৌলভী সাহেব বলেছেন যে মুসিমাদ আল ইসলামের কোনো শখ ছিল না যে আমার তৃতীয় বিয়ে হোক, বরং তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমার সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিয়েছেন। মাহমুদ হোসেন বাটালভির নামে তিনি পত্র লিখেন, সেখানে আয়নায়ে কামালাতে ইসলামেও প্রকাশিত হয়েছে এটি, আর এছাড়া বিজ্ঞাপন আকারেও প্রকাশিত হয়েছে যে হুজুর পত্র লিখেছেন যে আল্লাহ তাআলা আমার সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিয়েছিলেন। 1884 সনে হযরত মুসিমাদ আল ইসলামের দ্বিতীয় বিয়ে হয়েছে। তো বিয়ের তো কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু খোদা তাআলা অনেক সময় বিয়ের মাধ্যমে জাতির সংশোধন করে থাকেন। তো এই জাতির যেমন তার মা বয়াত করেছেন। 1933 সনে মোহাম্মদী বেগমের পুত্র বয়াত করেছে আল ফজলে, সেই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে যে আমি এই বয়াত করেছি। নাউজুবিল্লাহ, কারো মা সম্পর্কে যেমনটি আজকালকার মৌলবীরা অপালাপ করে, বিভিন্ন বিজ্ঞাপনে বলা হয়েছিল যে কুকুরের ন্যায় যে তারা ঘেউ ঘেউ করে, যে নিজের মা সম্পর্কে এই কথা জানবে সে কখনো আহমদী হতে পারে। মোহাম্মদী বেগমের বোনের আহমদী হয়েছে, তো পুরো পরিবারই আহমদী হয়ে গেছে। তো যার সম্পর্কে ভবিষ্যৎবাণী হয়েছিল সে আহমদী হয়নি, এই কারণে অন্যরা আপত্তি করে, বরং কেউ খুব সুন্দর পয়েন্ট লিখেছে। কেউ বলেছে যে বিয়ে হয়নি। তো দেখুন মনুস ইসলামের হযরত জয়নবের সাথে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত এই আপত্তি করা হচ্ছে যে কেন এই বিয়ে করলেন তিনি, অথচ এই ভবিষ্যৎবাণী তওবা ইস্তেগফারের মাধ্যমে দূর করা হয়েছে। এখন এর উপর আপত্তি করছে যে অথচ তা হওয়া উচিত নয়। যেমনটি আপনি বলেছেন, অনুরূপভাবে রাশেদ সাহেবও পূর্বের প্রশ্নের উত্তরে সেগুলো বলেছিলেন। তো এই সমস্ত বিষয় সত্ত্বেও তাদের নিশ্চুপ থাকা এটি প্রকাশ করে যে তাদের উপর এর প্রভাব পড়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে তারা বলতে থেকেছে যে আমরা মুসিমাদ আল ইসলামের মান্যকারী। যা হোক, পরবর্তী প্রশ্ন আমি আপনার সামনে রাখতে চাই। মোবারক রানা সাহেব ওয়াশিংটন ডিসি থেকে এই প্রশ্ন পাঠিয়েছেন যে সূরা আনআমের 134 নম্বর আয়াতে স্থলাভিষিক্ত নির্ধারণ করার ভবিষ্যৎবাণী, এটি কি খোলাফায়ে রাশেদ সম্পর্কে বলা হয়েছে নাকি কোনো প্রতিশ্রুত ব্যক্তির কথা বলা হয়েছে? আর যদি তা হয়ে থাকে তাহলে আমরা মুসিমাদ আল ইসলামের জন্য এটি ব্যবহার করতে পারি কিনা? আয়াতের যে শব্দাবলী রয়েছে এখানে ওয়ারাব্বুকাল গনিয়্যু যুর রাহমা, তোমার রব যে গনি বা মুখাপেক্ষী, কারো প্রতি মুখাপেক্ষী নয় বা তিনি কারো পরোয়া করেন না, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। ইজ ইয়াশা ইউযহিবকুম ওয়া ইস্তাখলিফ মিন বাদিকুম মা ইয়াশা কামা আনশাকুম মিন যুররিয়াতি কাওমিন আখারিন, অর্থাৎ তিনি চাইলে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন আর তোমাদের স্থলে অন্য কাউকে নিয়ে আসতে পারেন। এটি আল্লাহ তাআলা একটি সাধারণ নীতি বর্ণনা করেছেন যে দেখো, জাতি সম্পর্কে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে কোনো পুরস্কার দেন তখন সেই জাতি এটি যেন মনে না করে যে আমি এই যোগ্যতা রাখি, বরং আল্লাহ তাআলা বলছেন যে তিনি গনি বা অমুখাপেক্ষী, তিনি চাইলে তোমার স্থলে অন্য কাউকে নিয়ে আসতে পারেন। তাই এই অর্থে যদি কেউ গ্রহণ করতে চায় যে এই আয়াত খোলাফায়ে রাশিদিন সম্পর্কে, যে আল্লাহ তাআলা পূর্বে ইহুদিরা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন এবং তাদের স্থলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নতুন ধর্মের সূচনা করেছেন, এরপর খিলাফায়ে রাশেদা আর যুগ এসেছে, ঠিক আছে। কিন্তু একটি সাধারণ নীতি এখানে বর্ণিত হয়েছে যে নিজেকে কোনো
কিছু মনে করো না, আল্লাহ তাআলা কখনো কারো মুখাপেক্ষী নন। তিনি চাইলে তোমাদেরকেও ধ্বংস করে অন্য কোনো জাতিকে তোমাদের স্থলে নিয়ে আসতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আরেকটি প্রশ্ন যা অনুরূপভাবে আমরা গত পর্বে পেয়েছিলাম রহমতুল্লাহ সাহেবের কাছে রাখছি প্রশ্নটি। তিনি জিজ্ঞেস করছেন যে মির্জা সাহেবের পরে কি কোনো নবী আসতে পারে? যদি নবুয়তের দরজা খোলা থাকে তাহলে? দেখুন, খোদা তাআলা নবুয়ত দান করে থাকেন। কখন দান করবেন, কোথায় দান করবেন আর কোন ধরনের দান করবেন তা তিনি ভালো জানেন। আল্লাহ তাআলার কৃপা, আল্লাহ তাআলা চাইলে যেভাবে খুশি দিতে পারেন। বরং এখান থেকে আরেকটি কথা মনে রাখা প্রয়োজন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য দুই ধরনের নবীর উল্লেখ করেছেন। একটি তিনি বলেছিলেন যে সহিহ মুসলিম কিতাবুল ফিতানে এই হাদিস রয়েছে যে নবিউল্লাহ ঈসা আসবেন, যে উম্মতে মুহাম্মদিয়ার সংশোধনের জন্য একজন মসিহ নবিউল্লাহ আসবেন, যার সম্পর্কে এটিও বলেছেন যে লাইসা বাইনি ওয়া বাইনাহু নবিয়ুন, অর্থাৎ আমার এবং আগমনকারী ঈসার মাঝখানে কোনো নবী থাকবে না, এই বলেছেন। আর দ্বিতীয়ত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, যে আমার উম্মতের সালে আলেম যারা রয়েছে তাদের মধ্য থেকে খোদা তাআলার কৃপায় বনি ইসরাইলের নবীদের ন্যায় হবে বা নবীদের সমমর্যাদার হবে। এখন খোদা তাআলা প্রকাশ্যে কি কাউকে নবী নাম দিয়েছেন? আর যদি না দেন বা উলামা উম্মতির অধীনে নবী যদি করতে চান তাহলে এটা আল্লাহ তাআলার ব্যাপার। একজনের অবশ্যই আসা আর কথা, যার কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে একজন অবশ্যই আসবেন, তাকে অস্বীকার করা যাবে না। এছাড়া খোদা তাআলার কৃপা যখন তিনি চান, যেভাবে চান তা তিনি ভালো জানেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন যে কখন, কোথায় এবং কিভাবে বা কোন ধরনের নবী বানাবেন। আমাদের খলিফাতুল মসিহ আল খামেস আদালতরা বিন ইসরাইল আজিজ এর কাছে বহুবারই প্রশ্ন করা হয়েছে। হুজুর বলেন যে দেখো, খোদা তাআলা ভালো জানেন যে কিভাবে নবী বানাবেন। আল্লাহ চাইলে নবী বানাতে পারেন, কোন খলিফাকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিতে পারেন। এটি খোদা তাআলার কৃপা। আমরা খোদা তাআলার কোনো গুণ বা বৈশিষ্ট্যকে অকেজো মনে করি না, কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে বলা যে কি হবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা অবশ্যই ঈমান রাখি। অনেক ধন্যবাদ রাশেদ সাহেব। পরবর্তী প্রশ্ন আমি আপনার সমীপে রাখতে চাই। আদিল বাসেদ সাহেব তিনি গত প্রশ্নে এই প্রশ্ন করেছিলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম সম্পর্কে বিভিন্ন পৃথিবীর অন্যান্য ধর্মে ভবিষ্যৎবাণী পাওয়া যায়, সে সম্পর্কে বলবেন। দেখুন, এটিকে যদি সারাংশ হিসেবে আমি বলি, এত বিস্তারিত সময় নেই যে আমরা এক প্রোগ্রামে সেগুলো সব উল্লেখ করব, কিন্তু এটি একটি বাস্তবতা যে যত বড় বড় ধর্ম রয়েছে পৃথিবীতে, শেষ যুগে একজন আল্লাহ তাআলার প্রত্যাদিষ্ট ব্যক্তির আগমনের অপেক্ষায় রত। ইহুদিরাও, খ্রিস্টানরাও, হিন্দুরাও, তারা সবাই বৌদ্ধ ধর্মেও এই ভবিষ্যৎবাণী পাওয়া যায়। তো এই অর্থে সেই সমস্ত ভবিষ্যৎবাণী সকল ধর্মে রয়েছে। এখন প্রশ্ন হলো যে প্রত্যাদিষ্ট ব্যক্তি আগমন করবেন শেষ যুগে, তো এটি কি এমন হবে যে একজন হিন্দুদের মাঝ থেকে দাঁড়িয়ে বলবেন যে আমি আল্লাহ তাআলার প্রত্যাদিষ্ট, সেই একই সময় একজন খ্রিস্টানদের মধ্যে থেকে দাঁড়াবে যে আমি আল্লাহ তাআলার প্রত্যাদিষ্ট, নাকি ইহুদিদের মধ্যে কেউ দাঁড়াবে, নাকি এর কোনো ভিন্ন অর্থ আছে? এর অর্থ হলো শেষ যুগে সেই ব্যক্তির আগমন ঘটবে যার বিভিন্ন নবীরা যার ভবিষ্যৎবাণী করেছেন, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এক ব্যক্তি হবে। নতুবা এটি কিভাবে হতে পারে যে একজন হিন্দু ধর্ম থেকে এসে বলবে যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, খ্রিস্টানদের মধ্যে থেকে কেউ এসে বলবে যে আমি এই তৃতীয়বাদের প্রতিনিধি, আর কেউ অন্য কোনো ধর্ম থেকে এসে বলবে যে আমি খোদার প্রতিনিধি বা খোদার পক্ষ থেকে এসেছি। মূল কথা হলো এই যে প্রতিনিধি আসবেন, সমস্ত ধর্ম যার আগমনের প্রতীক্ষা করছে, কিন্তু সেই যে আগমনকারী এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অধীনে আসবেন। যেমনটি পবিত্র কোরআনে সূরা জুমআয় এই ভবিষ্যৎবাণী ছিল যে আল্লাহ তাআলা বলেছেন যে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম।
তো এই আয়াত যখন অবতীর্ণ হয় যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মীদের মাঝে প্রেরণ করেছেন, তিনি আল্লাহ তাআলার আয়াত পাঠ করেন এবং তাদেরকে হিকমত বা প্রজ্ঞা শেখান। তো শেষে বলা হয়েছে ওয়া আখারিনা মিনহুম, আর আখারিন বা শেষে আগমনকারীদের মাঝেও তিনি আসবেন, লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। তো এর দ্বারা সাহাবীদের হৃদয়ে এই প্রশ্ন আসে যে এটি কিভাবে হতে পারে যে আসবেন তিনি পরে, তিনি তারা আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং তারা আমাদের সাথে এখনো মিলিত হয়নি, এটি কি বিষয়? তো তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন তারা করে যে মান হুম ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ তাআলার হে আল্লাহ রাসূল তারা কারা? এখন তাদের মন মস্তিষ্কে এটি সুস্পষ্ট যে আগমনকারী হয়তো বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সত্তা, এই পবিত্র সত্তায় আগমন করবেন, আর তারা বলছেন যে সেসব সৌভাগ্যবানরা কারা? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 3-4 বার এই প্রশ্ন করা হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তার এই রীতি ছিল যে যখন কোনো প্রশ্নের উত্তর তিনি জানতেন না তখন তিনি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দিকে মনোযোগ হতেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্নের উত্তরে কিছু বলেননি, এরপর 2-3 বার করার পর হযরত সালমান ফারসি তার পাশে বসা ছিলেন, তিনি তার কাঁধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে হাত রেখে বললেন যে লাউ কানাল ঈমানু মুআল্লাকান বিসুরাইয়া লানালাহু রিজালুম মিন হাউলায়ে, যে দেখো যদি ঈমান সুরাইয়া নক্ষত্রেও চলে গিয়ে থাকে, পৃথিবী থেকে ধ্বংস হয়ে গিয়ে থাকে, তাহলে বর্ণনাকারী বলেন যে তিনি বলেন যে তার বংশধরদের মধ্য থেকে বা তার বংশের বা জাতির এক বা একাধিক ব্যক্তি সেটিকে পুনরায় পৃথিবীতে নিয়ে আসবেন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয় সুস্পষ্ট করেছেন যে আগমনকারী ব্যক্তি আমি নই, বরং তিনি অনারব হবেন। তাদের নাম যদিও আমার, কিন্তু যেহেতু সে আমার প্রতিনিধি হবে, সে আমার অনুসরণ করবে, সেই ব্যক্তি আসবে আমার প্রতিনিধি হিসেবে, আমি নিজে আসব না। এই কারণে আলেমরা এই কথা লিখেছেন যে তিনি মাকামে মুহাম্মদীর উত্তরাধিকারী হবেন। তো একটি হলো এই ভবিষ্যৎবাণী বা এই ধরনের কথা। এখন এই যে কথা যে ঈমান যখন সুরাইয়াতে চলে যাবে বলা হয়েছে, হাদিসে এর ব্যাখ্যা করা হয়েছে যে এটি মসিহ মাউদের যুগে হবে, যে মাহদী আলাইহিস সালাম এর যুগে হবে। হাদিসে এর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে যে ঈমান অবশ্যই তখন পৃথিবী থেকে উঠে যাবে। আর আরেকটি বিষয় যা প্রমাণিত হয় যে মুসলমানরা এটি মনে করে যে তিনি আরবদের মাঝ থেকে আসবেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করেছেন যে না, এটি হবে না, যিনি আসবেন তিনি অনারব হবেন, আরবদের মাঝে থেকে আসবেন না। আর একই সাথে সংক্ষেপে এটিও বলে দেই যে কোরআন শরীফের উৎকর্ষ হলো যেখানে যেখানে মসিহে মাউদ এবং মাহাদির আগমনের উল্লেখ করেছে সেখানে নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখা হয়েছে এবং উল্লেখ মাহাদির করা হয়েছে। এর কারণ হলো তিনি যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা এমনভাবে বিলীন হয়ে যাওয়ার ছিলেন যেন তার নিজের কোনো সত্তাই নেই, এই কারণেই তাকে বলা হয়েছে যে তার আগমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আগমনের ন্যায় হবে। আর কোথাও মসিহ মাউদের পৃথক কোনো উল্লেখ পাওয়া যায় না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের অধীনেই তার উল্লেখ পাওয়া যায়। আমার মনে হয় এতটুকু যথেষ্ট। জাযাকুমুল্লাহ। তার যত ভবিষ্যৎবাণী, আগমনের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় তো সেগুলোকে দৃষ্টিপটে রাখলে সেগুলোর যে ফলাফল তা এক ব্যক্তির প্রতি ইঙ্গিত করে। অনেক ধন্যবাদ আপনাকে রহমতুল্লাহ সাহেব। আমরা আমাদের যে আলোচনা আরম্ভ করেছিলাম ভবিষ্যৎবাণীর প্রেক্ষিতে, কেননা সেগুলোর উপরে আপত্তি করা হয়, তো সেদিকে পুনরায় ফিরে আসছি। পরবর্তী প্রশ্ন আমি আপনার কাছে রাখতে চাই যে এই আপত্তি করা হয় যে বিয়ে আকাশে পড়ানো হয়েছিল, তাহলে ফসক কিভাবে হয়ে গেল, অর্থাৎ ভঙ্গ কিভাবে হয়ে গেল? তো এই সম্পর্কে বা এই আপত্তির উত্তর কি হবে? জি, এটি সঠিক কথা যে হযরত মসিহে মাউদ আলাইহিসসালামকে কাশফের মাধ্যমে এটি দেখানো হয়েছিল বা বলা হয়েছিল, কিন্তু আমরা যদি দেখি পূর্বে আমরা বিস্তারিত বলেছি যে এটি শর্তযুক্ত ভবিষ্যৎবাণী ছিল, যে আর বলা হয়েছিল যদি তারা তাদের আমল ঠিক করে নেয়। এর উদ্দেশ্য বিয়ে ছিল না, যখন শর্তপূর্ণ হয়ে যায় তখন খোদা তাআলা এই শর্ত
গুরুত্বপূর্ণ না হওয়ার কারণে অন্যান্য যে বিষয়গুলো উল্লেখ করেছিলেন সেগুলো এই কারণে দূর করে দেন। এটি তেমনই যেমন হযরত মুসা আলাইহিস সালামের দরবারে এক মোমেন ছিল যে হযরত মুসা আলাইহিস সালামের সত্যতার সাক্ষ্য দিয়েছিল। সেও এটি বলেছিল যে ফাইসুবকুম বাযাল্লাযী ইয়াইদুকুম, অর্থাৎ সে যে ভবিষ্যৎবাণীগুলো করে সেগুলোর কতক অক্ষরে অক্ষরে পূর্ণ হবে, কতগুলো গুপ্তভাবে হবে বা নাও হতে পারে। সেই দিকে ইশারা করে আমি আরও বলতে চাই যে হযরত মুসলিম আলাইহিস বলেছেন যে আমাকে নবুয়তের পদ্ধতিতে বা মাপকাঠিতে যাচাই করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ হয়েছে যে তিনি স্বপ্ন দেখেছেন যে আন্নাল্লাহ যাওয়াজানি মারিয়ামা, যে আল্লাহ তাআলা আমার বিয়ে করিয়েছেন মরিয়মের সাথে। এরপর কুলসুমা উখতা মুসা, হযরত মুসার বোন কুলসুমের সাথে, ইমরাতা ফিরআউনের স্ত্রীর সাথে। জাওয়াজানি কে করিয়েছে? আল্লাহ তাআলা করেছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যত তাদের কারোর সাথেই বিয়ে হয়নি। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কোন riwayate লিখেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাৎক্ষণিকভাবে হুজুরকে মুবারকবাদ দেন এবং তিনি তা গ্রহণ করেন। তো তাদের সাথে কি বাহ্যিক অর্থে বিয়ে হয়েছিল? শাদী বা বিয়ের অর্থ কি সন্তান হওয়া, বা আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলেছেন যে আল্লাহ তাআলা তার বিয়ে করাবেন। তো বিয়ে, প্রথম প্রশ্নের উত্তরে আমি বলেছি যে বাহ্যিক অর্থে নূহের পুত্র ছিল। আল্লাহ তাআলা বলেন যে না, তার আমল সালে নয়। তো বাহ্যিক পুত্র হলেও তার পুত্র আখ্যায়িত হয় না। যদি আধ্যাত্মিক পুত্র হিসেবে অন্য কারো পুত্র তো আপনার পুত্র হয়ে যাবে। তো হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে যখন সতর্ক করেছেন তখন মুহাম্মদী বেগমের মাতা হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করেছেন। মুহাম্মদী বেগমের বোনেরা ঈমান এনেছে, মুহাম্মদী বেগমের পুত্র ঈমান এনেছে। তো বাহ্যত এই যে যুররিয়াত বা বংশ বা পরিবারের অন্যান্য সদস্যরা তারা সবাই মুসা আলাইহিস সালামের কাছে চলে এসেছে। যেমনটি ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছিল যে খ্রিস্টানদের মধ্য থেকে মানুষ মুসলমান হবে, মুসার উম্মতের মধ্য থেকে মানুষ মুসলমান হবে। তো এই ভবিষ্যদ্বাণীতে হুজুরের অন্যান্য ধর্মের যে বিয়েগুলো হয়েছে আল্লাহ তাআলা সেসব ধর্মের লোকদের মুসলমান হিসেবে নিয়ে এসেছেন। তো অনুরূপভাবে হযরত মুসা আলাইহিস সালামের ভবিষ্যদ্বাণী ছিল যে তাদের জাতির মধ্য থেকে কতজন লোক ঈমান এনেছে, পুরো পরিবারই প্রায় বলা যায় যে ঈমান নিয়ে এসেছে। আর কাশফে যে বলা হয়েছে যে বিয়ে হওয়া, এর অর্থ স্বপ্নের ব্যাখ্যার পুস্তক যেগুলো রয়েছে বা কাশফের ব্যাখ্যার যেখানে প্রদান করা হয় সেখানে একটি এই অর্থ করা হয়েছে যে ইয়াদুল্লাহ আলা মানসাবি জালিল, যে এটি উন্নত মানের মর্যাদা পাওয়া, এটিও ও কাশফে বা স্বপ্নে বিয়ের আকারে দেখানো হয়। দেখুন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যে ভবিষ্যদ্বাণী করেছিলেন 1888 সনে, 86 সনে শুরু হয়, 1888 সনে হুজুরের কাছে এটি আরও বিস্তারিত অবগত করা হয়। তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মাহদি হওয়ারও দাবি করেননি, আর মসিহ হওয়ারও দাবি করেননি, আর উম্মতি নবী হওয়ারও দাবি করেননি। দেখুন এরপর বড় মর্যাদা তিনি পেয়েছেন কিনা, তাকে ইমাম মাহদি বানানো হয়েছে, তাকে হযরত মসিহ মাউদ বানানো হয়েছে, তাকে আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কারণে নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। তো এই জাতির লোকদের মধ্য থেকে মানুষ হযরত মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, আর মুসা আলাইহিস সালাম উন্নত মর্যাদা লাভ করেছেন। তো ভবিষ্যদ্বাণীর মূল উদ্দেশ্য যা ছিল, যেটি আমরা পূর্বে বলেছি যে বিয়ে করা মূল উদ্দেশ্য ছিল না, বরং মূল উদ্দেশ্য ছিল সেই পরিবারের লোকেরা যারা মুসা আলাইহিস সালামের থেকে দূরে সরে যাচ্ছিল বাহ্যত, তাদেরকে ফিরিয়ে আনা বা তাদেরকে এদিকে নিয়ে আসা। অনেক ধন্যবাদ আপনাকে। রাশেদ সাহেব, আদিল বাসেম সাহেব একটি প্রশ্ন প্রেরণ করেছিলেন, আপনার কাছে অনুরোধ করছি সংক্ষেপে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা নেয়ার চেষ্টা করব। তিনি বলছেন সহিহ মুসলিম কিতাবুল ফিতানে উল্লেখ এসেছে যে মুসলমানরা ইমাম মাহদির নেতৃত্বে বাইতুল মাকদাস বিজয় করবে, আর তখন ঈসার অবতরণ হবে এবং ইমাম মাহদির পিছনে নামাজ পড়বেন। দেখুন প্রথম কথা হলো তিনি যেটি লিখেছেন সহিহ মুসলিমে এই রওয়ায়াত রয়েছে, সহিহ মুসলিমে মাহদির উল্লেখই নেই, এটি আমি প্রথমে বলে রাখতে চাই। সেখানে মাহদি সংক্রান্ত কোনো হাদিসে নেই, বুখারীতেও নেই এবং মুসলিমেও নেই। বাকি রইল এই কথা যে এই যে হাদিসে যে বিষয়টি বলা হয়েছে
এখন যে কোনো হাদিসের এইভাবে ব্যাখ্যা করা যে হাদিস কোরআনের বিরুদ্ধে দণ্ডায়মান হবে বা এক হাদিস অন্য হাদিসের বিপরীতে দণ্ডায়মান হবে, এটি একটি জ্ঞান স্বল্পতার প্রকাশ হবে। যে হাদিস যদি কোরআনের বিপরীতে দণ্ডায়মান হয় তাহলে সেটিকে সামঞ্জস্য বিধান করতে হবে, হাদিস যদি অন্য হাদিসের বিরুদ্ধে দণ্ডায়মান হয় তখন সেখানেও সামঞ্জস্য বিধান করতে হবে। সংক্ষেপে এখানে শুধু এটি বলবো যে তিনি বলছেন যে বাইতুল মাকদাস বিজয় করা হবে। তো সহি হাদিসে লেখা আছে যে যখন ঈসার আগমন হবে ইয়াজাউল হারব, তিনি লড়াই রহিত করবেন বা লড়াই দূর করে দিবেন। তো বাহ্যিকভাবে এটি কিভাবে বিজয় হবে? ইয়াজাউল জিজিয়া, তিনি জিজিয়া রহিত করবেন বা জিজিয়া শেষ করে দিবেন, অর্থাৎ এমন অবস্থার সৃষ্টি হবে যখন জিজিয়া দেওয়ার প্রয়োজনই থাকবে না বা তা নেওয়া হবে না। নতুবা এর অর্থ এটি হবে যে সেই আগমনকারী মসিহ তিনি জিজিয়া কোরআনে থাকা নির্দেশ থাকা সত্ত্বেও তিনি যুদ্ধ করবেন না এবং কোরআনে নির্দেশ থাকা সত্ত্বেও তিনি জিজিয়া রহিত করবেন, বা এটি কোরআনের বিরুদ্ধে কথা হলে এমনকি এই যে কথা তিনি বিজয় করবেন এর অর্থ হলো আধ্যাত্মিক বিজয়। এখন বিজয় সংক্রান্ত যে বিষয়টি সেটি কোরআন শরীফ থেকে খোদা তাআলার ইলহামি কিতাব থেকে হাদিস থেকে প্রমাণিত যে কোনো কোনো বিষয় যা বলা হয় সেটি এক নবীর সম্পর্কে হয়ে থাকে কিন্তু তার কোনো খলিফার সত্তায় তা পূর্ণ হয়। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে খন্দকের যুদ্ধের ঘটনা, যে তিনি বলছেন যে কিসরার মহলের চাবি তাকে দেওয়া হচ্ছে, কাইসারের মহলের চাবি দেওয়া হচ্ছে, ইয়েমেনের চাবি দেওয়া হয়েছে, কিন্তু তার যুগে এমন কোনো বিজয় হয়নি। পরবর্তীতে খলিফাদের যুগে হযরত উমরের যুগে আল্লাহ তাআলা সেই যে ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হয়েছিল সেটি পূর্ণ হয়েছে। তো খলিফাদের মধ্যে থেকে কেউ তা পায়, অর্থাৎ মসিহ মাউদ আলাইহিস সালামের মাধ্যমে এই যে বিজয় নির্ধারিত সেটি যে খলিফার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন বা যার যুগে এটি নির্ধারিত করেছেন সে তার যুগে হবে, কিন্তু এটি আধ্যাত্মিক বিজয় হবে। বাকি এটি এই কথা যে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং মাহদির পিছনে নামাজ পড়বেন, এখন এটিও কোরআন শরীফের বিরোধী কথা। কেননা কোরআন শরীফ থেকে আমরা বহু আলোচনা বা বিতর্ক করেছি, জামাতের সাহিত্যে এটি রয়েছে উল্লেখ যে ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, তো তিনি কিভাবে আসবেন? সূরা নিসার আয়াত 160 প্রসিদ্ধ আয়াত, ইমিন আহলিল কিতাবে ইল্লা লা ইউমিনুনা বিহি কাবলা মাউতিহি, এই প্রেক্ষিতে ইমাম আলেমরা লিখেছে যে ঈসা মৃত্যুবরণ করেছেন। আর এই যে আগমনকারী ব্যক্তি এটি সেই ঈসার রূহ বা আত্মা বা তার রঙে রঙিন এক ব্যক্তির কথা বলা হচ্ছে এবং তার সত্তা এই ভবিষ্যৎবাণী পূর্ণ হবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম স্বয়ং আসবেন না, আর মাহদির পেছনে তিনি নামাজ পড়বেন। এর অর্থ হলো বা এই কথার অর্থ হলো মাহদির যে মর্যাদা তা উন্নত মর্যাদা এবং মসিহ হলো নিম্ন পর্যায়ের মর্যাদা। তো মাহদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে বলা হয় আর মসিহ ঈসা আলাইহিস সালামের প্রতিনিধি হিসেবে বলা হয়। যা হোক, আমাদের কাছে 2.5 থেকে 3 মিনিট রয়েছে। আমি রহমতুল্লাহ সাহেবের কাছে শেষে আরেকটি প্রশ্ন রাখতে চাই। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি লেখা পাঠিয়েছিলেন প্রশ্নকারী এবং এরপর তিনি বলছেন যে দেখুন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম লিখেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এতটা আধ্যাত্মিকতা ছিল না যতটা এখন রয়েছে, অর্থাৎ হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যুগে সেই আধ্যাত্মিকতা অনেক বেশি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এটি আপত্তি করা হয়েছে, এর উত্তর কি হবে সংক্ষেপে যদি বলেন? দেখুন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের যে পুস্তক খুতবা ইলহামিয়া থেকে হয়তো বা এই আপত্তি নেওয়া হয়েছে। তো আমরা পূর্বেও আলোচনা করেছি যে কথা পূর্ণ করা উচিত, যে পুরো বিষয়টি উপস্থাপন করা উচিত। এমন নয় যে মাঝখানের একটি বাক্য নিয়ে আপনি আপত্তি করবেন আর বাকি অংশ ছেড়ে দিবেন। এই ধরনের আপত্তি করা শুরু করলে প্রতিটি কথাই আপত্তি করা সম্ভব। কোরআন শরীফে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অর্থাৎ নামাজীদের জন্য দুর্ভোগ, অথচ এর পূর্বাপর না বলা যে কোন ধরনের নামাজীদের কথা বলা হচ্ছে সেটি না বলা এখানে সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করবে। তো এখানে মসিহ মাউদ আলাইহিস সালাম বুরুজের উল্লেখ করেছেন। তিনি বলেন যে দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা সূরা জুমায় বর্ণনা করেছেন যে ওয়াখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এমন এক জাতির মাঝেও হবে যারা এখনো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়নি।
তো তারা কারা, এটি হলো প্রশ্ন। আর এরপর হুজুর বলেন যে সূরা সফে আল্লাহ তাআলা বলেছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যে আল্লাহ তাআলা সেই রসুলকে সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন কেন, যেন সমস্ত ধর্মের উপর এটিকে বিজয়যুক্ত করেন। তিনি বলেন যে বাহ্যত এই ভবিষ্যৎবাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় পূর্ণ হয়নি, তাহলে কি হয়েছে? এ কারণে তাফসীরকারকরা লিখেছেন যে ইমাম মাহদী যখন আসবেন, তিনি ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম যখন অবতীর্ণ হবেন, তখন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হবে। তো যেন বুরুজি ভাবে মুহাম্মদ ইসলামের দ্বিতীয় আগমন যখন তার মর্যাদা আরো বেশি উন্নত হবে, তখন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হবে। বরং পবিত্র কোরআনে এটিও বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বর্তমান ক্ষণ পরের ক্ষণ উত্তম হবে। তো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করে এটি বলা হয়েছে যে তো এই সমস্ত মর্যাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই মর্যাদা, তো এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা উন্নত হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হতে যাচ্ছে। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছি। ইনশাআল্লাহ আগামী পর্বেও এই বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে এবং আপনাদের প্রশ্নের উত্তরও দিব। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।